আমার মা বাবার স্বপ্নের বাড়ি এটা। আর এটা হচ্ছে সেই পুরনো বাড়িটা যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম। আজ মা নিয়ে এসেছিল কাতলা মাছ। সেই কাতলা মাছ আজকে মা রান্না করবে। মাছটা খুব ভালো ছিল জানো তো। আর যে বাড়ি দেখলে, এটা আমার বাবা মার স্বপ্নের একটা বাড়ি। তো এই গল্পটা তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই 6:45টার সময়। আজকে অনেকটাই লেটে উঠেছি। কেন বলো তো, আছে যেহেতু মায়ের কাছে। ঘুম থেকে উঠতে উঠতে ওই 6:30 তো বাজেই আমার একটা টাইম। খুব জোর হলে আধ ঘন্টা হয়তো বেশি ঘুমাই। তো এদিকে দেখছি মা সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসছে। মা আমাকে জিজ্ঞাসা করেছে গিয়ে, কী মাছ খাবি? আমি বললাম তোমার যেটা মন হয় তুমি সেটাই নিয়ে আসো। তাই মা কাতলা মাছ নিয়ে এসেছিলো। এই যে পুরোনোটা ঘর দেখছো, এটা হচ্ছে আমাদের প্রথম বাড়ি ছিল। এখন এই ঘরে থাকা হয় না, কিন্তু এইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। এটা হচ্ছে আমার মা বাবার স্বপ্নের বাড়ি বললেই চলে। তো বাড়িটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি। তো যাই হোক, এদিকে বড়মশাই গেছিলো একটু বাজারে ওর একটা জুতো কিনতে। জুতো নেই, তাই একটা কিটো কিনে নিয়ে আসলো। তা আমি বললাম যে বেশ ভালোই হয়েছে। আর একটা ঘরে পরার একটা হাফ প্যান্ট, যেটা বলে রেগুলারই পরার, সেই একটা নিয়ে এসছে। তো এদিকে নিয়ে এসেছিলো একটা আইসক্রিম, একটু খেলাম। আইসক্রিম খেতে আমার তেমন ভালো লাগে না, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আমার মা খুব পছন্দ করে আইসক্রিম খেতে। তো মা আমাকে একটু বললো খা, একা খেতে চায় না, আমাকে একটু খাইয়েই দেয়। বললাম দাও, আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে। তো ভালোই ছিল আইসক্রিমটা। তো এদিকে দেখো মা মাছটা নিয়ে এসেই কিন্তু মাছটা কেটে মানে আঁশটা ছাড়িয়ে রেখে দেবে, ধুয়ে পরিষ্কার করে রাখবে। তো আকাশের যা ওয়েদার দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে। তো মা এই ভিজতে ভিজতেই গেছিলো জানো তো, অর্ধেক রাস্তায় ভিজেই এসছে। তো আর যাই হোক, কী করা যাবে। তো এদিকে মা মাছটা বাছছে। সত্যি কথা বলতে, যে বাড়িটা তোমরা দেখতে পেলে, এটা আমার বাবা মার সত্যি স্বপ্নের একটা বাড়ি। যে বাড়িতে আজকে আমরা সবাই আছি ঠিকই, আমার বাবা নেই, যেখানে কষ্টটা বেশি হয় জানো তো। সত্যি কথা বলতে, আজকে সব কিছুর থেকেও যেন কিছু নেই। আমার মাকে দেখে বুঝতেই পারছো, তার মন আমাদের জন্যই সে বেঁচে আছে। সত্যি কথা বলতে, বাবা আজ 3 বছর হয়েছে আমাদের সাথে নেই। মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝতেই পারছো। তো কি বলো তো, 3টে বছর যে আমাদেরভাবে কীভাবে কেটেছে বা এখনও কীভাবে কাটছে, সেটা আমরা তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র কি বলো তো, বেঁচে থাকতে হয়, সেইভাবে হয়তো আমরা বেঁচে আছি। কিন্তু কি করব, পথে তো এগোতেই হবে বলো, কিছু করার নেই। তো মা সবসময় আমাকে তো বোঝায়, সাথে মাকেও আমি বোঝাই। সাথে 2 ভাই আছে আমার। তো যাই হোক, 2 ভাই, ছোটো ভাই থাকে মায়ের সঙ্গে, বড়টা বাইরে থাকে, বাইরে থেকেই কাজ করে। তো যাই হোক, এখন একটু আমরা ভালো আছি, সুস্থ আছি। মানে পরিস্থিতির ফেস করে সব কিছুই থাকতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, আর কি বলবো, সব কিছুই বলবো তোমাদের সঙ্গে এক এক করে। তো এদিকে দেখো মা রান্না করছিল, হাতে বেটে কিন্তু আদা, জিরে, তারপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সড করে হাতে বেটে নিয়েছে। তো রুই মাছটাই আনা হয়, কিন্তু মা বললো রুই মাছটা ভালো ছিল না বলে কাতলা মাছটা নিয়ে এসেছি। তো মাছটা সত্যিই খুবই সুন্দর মাছ। তো মা বললো একটুখানি তোমার কি বলে, ওই যে পোস্ত থাকে না, পোস্ত বাটা দিয়ে রান্না করবে। চাল মগজ বলে একটা মানে একটা মশলা আছে, মানে মশলা তো না, মানে একটা মশলাই বলতে গেলে, ওটা দিলে নাকি বেশ ভালো হয়, কিন্তু সেটা দেয়নি, মা আনতে ভুলে গেছে দোকান থেকে। আপাতত আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েই কিন্তু, টমেটো কুচি দিয়েই কিন্তু রান্না করবে। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে, আমার মায়ের হাতের রান্না কিন্তু মানে যাই রান্না করুক না কেন, সব কিছুই যেন ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বলছিলাম, বলতে বলতে আবার থেমেও গেছি। তো সত্যি বলতে দেখো, বাবা না থাকলে কিন্তু সত্যি সেই বাড়িটা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই না, যেটা ভাগ্যে আছে সেটা সব কিছুই মেনে নিতে হয়। প্রথম প্রথম মেনে নিতেই পারতাম না, এখনও মানতে পারি না, কিন্তু কি করব, বেঁচে থাকতে হয়, সব কিছু ভেবে চিনতে, আর কিছুই না। তো এই বাড়িটা যে দেখলে তোমরা, সত্যি বলছি, আমার বাবার, বিশেষ করে আমার বাবার খুবই পছন্দের একটা বাড়ি। নিজে হাতে তিনি তৈরি করেছেন, মানে আর কি সব কিছু নিজের পছন্দে, কোনটা কি হবে না হবে সব কিছু তার পছন্দেই। কিন্তু সেই মানুষটাই আজ
থাকতে পারলো না। সত্যি আমরা না যে ছোট ঘরটা দেখলে ওই ঘরটায় যেন আমরা বেশি ভালো ছিলাম, সবাই একসঙ্গে মিলে আনন্দ করতাম। এই যখনই আমরা এই নতুন বাড়িতে আসলাম তখনই একটার পর একটা দুর্ঘটনা হয়েই গেল। হয়তো জানি না সেটা ভাগ্যেই ছিল আমাদের, শুধু ভাবছি হয়তো ঘরের জন্য, কিন্তু ওইসব কিছুই না, সব কিছু ভাগ্যে, যেটা হবার সেটা তো হবেই, কী করব আর। তো সব কিছুই মেনে নিয়েছি, মেনে নিয়েই চলছি, কিন্তু কিছু কিছু সময় না ভালো লাগে না যে কি হয়ে গেল, জীবনটা কেমন ছিল আর কেমনটা হয়ে গেল আমাদের সাথে। তো যাই হোক, এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটাও জানো তো আমার বাবার পছন্দের। আমার বাবা এটা পছন্দ করেছিল। খাটটা খুবই সুন্দর খাট। মানে আমার বাবার যা কিছু চেনি, মানে সব কিছু, মানে নিজে থেকে যেটা পছন্দ করে সেটাই সবার পছন্দ, আর খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে মা তো রান্না বান্না করলো, তারপরে আমি ঘরে এসে জানো তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিলে মোটামুটি কাজকর্মগুলো হয়ে যায়, কারণ সংসারে না টুকটাক কাজ থেকেই থাকে। আর সত্যি কথা বলতে আমি না এই বাড়ি এসে ভীষণ মানে অলস হয়ে গেছে জানো তো, বসে বসে শুধু ফোন দেখতে দেখতে বিরক্ত বোধ হচ্ছে। ভাবলাম একটু মায়ের সাথে করেই দিই, শুধু সারাদিন বসে বসে থেকে ফোন দেখলে না মাথাও যন্ত্রণা করে বেশি জানো তো। তো যাই হোক, পুরো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। কি বলো তো, ঘরটা কমপ্লিট বলতে কি এখনও রং করা বাকি, গ্রিলের রং দেওয়া, রেলিং করা, অনেক টুকটাক অনেক কাজই আছে। মোটামুটি ভাই যেটুকু পেরেছে পরে করেছে, নিচের উপরেরটুকু সবই করেছে, দোতলা যে ঘরটা বাবা সব কিছুই কমপ্লিট করে দিয়েছে, কিন্তু নিচের তলাটা ভাই করেছে। তো যাই হোক, ভাই আজকে সংসারটা সামলে আছে বলেই সবাই ভালোভাবে থাকছে, সেই বাবার জায়গাটা নিয়েছে বলে আজকে কিন্তু সবাই ভালোভাবে থাকতে। এখনকার দিনে একটা মানুষের ইনকাম না থাকলে কিন্তু সংসার চালানো খুবই কষ্টের হয়ে যায়। তো সত্যি বলতে আমি আমার ভাইকে বলি যে সত্যি আমার ভাই একেবারে আমার বাবার মতোই, যে পুরো সংসারের দায়িত্বটা ও নিয়েছে। তো যাই হোক, এদিকে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে চান করে এসছি। এখন মোটামুটি সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর আছি আজকের দিনটা, পরের দিন হয়তো চলে যাব। 2-3 দিন থাকা হয়ে গেছে, আমার একটু আবার ডাক্তার দেখানো আছে, তাই ভাবছি যে চলে যাব। তো যাই হোক, স্কিনটা খুবই খারাপ হয়ে গেছে জানো তো, 2 দিন ফেস ওয়াশ নেওয়া হয়নি। যে ফেস ওয়াশটা আমি নিই সেটা মায়ের কাছে ছিল না, যার জন্যে না নেওয়াতে মুখের দানা উঠে গেছে। মুখের আমার অতিরিক্ত র্যাশ ওঠে, যার কারণে খুব সমস্যা, সেনসিটিভ স্কিন থাকলে যেটা হয় আর কি। তো যাই হোক, এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর মা বলল ভাত বাড়ছি, তাড়াতাড়ি চলে আয়, আজকে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে চিচিঙ্গা কি ভাজা বলে না, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মা ভাজা করেছিল, সেটা খেয়েছিলাম। আর শেষে খেয়েছিলাম মাছ। কি সুন্দর যে হয়েছে মায়ের হাতের রান্না, সত্যিই অপূর্ব। তো যাই হোক, সব কিছুই রান্না মিস করব, কদিন তো আবার আসবো না, কাছাকাছি বাড়ি, যখন মন চায় তখনই তো চলে আসি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছুই বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। আর কি বলো তো, আমি না ভিডিও করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলে বেশ ভালোও লাগে, মনটা হালকাও হয়। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দেখছি বৃষ্টি নেমেছে। বাপরে বাপ, ভীষণ বৃষ্টি। ভাবলাম আজকে চলে যাব, জানি না কি হবে, দেখা যাক, বৃষ্টি কমলে হয়তো বেরোতে পারি আমরা। আর ওদিকে বরমশাইয়ের গাড়ি ভিজতেই রয়েছে, বললাম গাড়িটা তুলে দিতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।